পড়শি রাজ্যে কর্মসূত্রে গিয়ে বাংলায় কথা বলায় দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। জোর করে তাদের পাঠানো হচ্ছে বাংলাদেশে, কেড়ে নেওয়া হচ্ছে তাদের বৈধ নথি। বাংলাভাষীদের প্রতি সন্ত্রাস, আক্রোশ, বাংলার অসম্মান, যার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই ভাষা আন্দোলনকে জোরদার করতে ধর্ণা কর্মসূচির ডাক তৃণমূল কংগ্রেসের। আন্দোলনের নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেস। শনি ও রবিবার ধর্ণা কর্মসূচির আয়োজন। গান্ধী মূর্তির পাদদেশে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলল ধর্ণা। শামিল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা। সবাই জানে যে বাংলায় অন্য অনেক মানুষ আছেন যারা অন্য ভাষায় কথা বলেন। বাংলা কিন্তু কখনো তাদের ওপর অত্যাচার সংগঠিত করার মতন কোনো কাজ করে না। এখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে বঙ্গভাষী মানে বাংলায় কথা বললেই যেন কি একটা অন্যায় করে ফেলেছে, এমনকি ছাদ থেকেও ফেলে দিচ্ছে। এ তো সাংঘাতিক ঘটনা। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে, বঙ্গভাষীদের অসম্মান করার বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন যেটা ডাক দিয়েছে সেটা চলছে। পরিযায়ী শ্রমিক আমাদের বাংলাতে বিভিন্ন স্টেট থেকে সব থেকে বেশি মানুষ কাজ করতে আসে। তাদেরকে আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের বাংলা তাদেরকে সুরক্ষিত রাখে, ভালো রাখে। একাধিক বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বঙ্গের শ্রমিকদের বিপাকে পড়ার ঘটনায় কেন্দ্র কি পদক্ষেপ নিয়েছে? কেন নির্বিকার কেন্দ্রের সরকার? এই মৌনতা মানবে না বাংলার সাধারণ মানুষ। তারা গর্জে উঠেছে প্রতিবাদে। যে প্রতিবাদ লড়াই জারি থাকবে আগামী দিনেও ভাষা আন্দোলনের মঞ্চ থেকে অঙ্গীকার তৃণমূল নেতৃত্বের। আপনি একটা রাজ্যকে জিততে পাচ্ছেন না, মানুষের মন জয় করতে পাচ্ছেন না, আপনি সেই মানুষের ভাষা এবং মানুষকে অপমান করছেন এবং এই সামগ্রিকভাবে একটা বদনাম আমাদের গায়ে দেয়া। আমরা বাংলা কথা বলি বলে বাংলাদেশি আমরা, এটা তো মানবে না, এই রাজ্য মানবে না, সারা ভারতবর্ষ দেখবে। শাসক দল বলছে বাংলার সম্মান, বাংলা ভাষার সম্মান ভিন রাজ্যে লুণ্ঠিত। বাংলার অস্মিতা রক্ষায় তাই জারি থাক এই লড়াই, প্রতিবাদ। প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক সর্বত্র। সাদা কালো পোস্টারে বাংলা বাঁচাও এর ডাক। বাংলা রক্ষায় শনিবার দিনভর সুরে তালে প্রতিবাদ। এখন এই প্রতিবাদে আদৌ বাংলার অস্মিতা রক্ষিত হয় কিনা সেটাই দেখার। ধর্ণা কর্মসূচির লাগাতার চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস, যা সূচনা করলো তৃণমূল মহিলা কংগ্রেস। দাবি একটাই, বাংলা বললেই বাংলাদেশি বলা চলবে না। অপূর্ব দেবের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।